কাঠের ভাটার ধোঁয়ায় বাতাস হয় দূষিত। টপসয়েল ভাটায় বিক্রি হওয়ার কারণে উর্বরতা কমে যাচ্ছে জমিতে। অপূরণীয় ক্ষতি হয় কৃষি ও পরিবেশের। এই ক্ষতি কমাতে প্রয়োজন টেকসই পরিবেশ উন্নয়ন উৎপাদন চর্চা। ইটের বিকল্প হিসেবে অধিকতর পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণের উৎপাদন, উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানো, এ কাজে টেকসই পরিবেশ চর্চার পরিসর বাড়াতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। প্রকল্পের নাম প্রমোশন অব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনোলজিস ইন কোস্টাল এরিয়াজ অব বাংলাদেশ। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প এসিপি এর আওতায় এই প্রকল্প চালু করা হয়। বাগেরহাট, খুলনা, পটুয়াখালী ও নোয়াখালী জেলার 8টি উপকূলীয় উপজেলায় কয়েকশো উদ্যোক্তাকে নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রকল্পের সেবা ও সুবিধা পেয়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তাই অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন। তাদেরই একজন হলেন মারুফ হোসেন। তারা আইসে আমার দেখে এবং আমার সৎ পরামর্শ দিছে এবং তারা ট্রেনিং করাইছে। এখন ইলেকট্রিক চালিত একটা মেশিন আমাকে দিয়েছে কোডেক এসিপি প্রকল্প থেকে। তার থেকে হয়তো আমি আরও স্বাবলম্বী হতে পারবো। এই প্রকল্পের আওতায় আমরা বাগেরহাটে 20 জনেরও বেশি উদ্যোক্তা অলরেডি সৃষ্টি করেছি, যারা বর্তমানে এই ধরনের অল্টারনেটিভ ম্যাটেরিয়াল নির্মাণ করছে, উৎপাদন করছে এবং তারা সেলও করছে। আমরা ইতিমধ্যে প্রতিটি উপজেলায় ইউনিব্লক রাস্তা করার পদক্ষেপ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে প্রতিটি উপজেলায় প্রায় 4 কিলোমিটার করে আমরা তারপত্র আহ্বান করে চুক্তি সম্পাদন করেছি এবং এই বিষয়ে কোডেক কাজ করছে এবং আমরাও এই বিষয়ে কাজ করছি। সব সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ সফল হব। কোডেকের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আমরা স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করছি, প্রোডাক্ট টেস্টিং করাচ্ছি, কারিগরি সহায়তা প্রদান করছি। এছাড়াও আমাদের ফেসবুক, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পণ্য বিক্রয় ও সহযোগিতা করছি। আমি যখন নামছি তখন মনে করছি যে এটা 25 সালের পরে হয়তো আমি এটা কোনো সুফল পেতে পারি, কিন্তু এত আগে যে আমি এটা সুফল পাবো এটা আমি নিজেও বুঝতে পারিনি। মানে চাহিদা এত বেশি যে আমার এই জায়গা এখন সংকীর্ণ হয়ে গেছে। অলরেডি আমি রূপসাঘাটে জায়গা নিছি। প্রকল্পের আওতায় মেশিন সরবরাহ করা হয়, গড়ে দেওয়া হয় উৎপাদন কেন্দ্র, যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা সেখানে পণ্য উৎপাদন করতে পারেন, উৎপাদিত পণ্য সাজিয়ে রেখে বিক্রি করতে পারেন। উপকরণ পরীক্ষায় বিভিন্ন যন্ত্র দেওয়া হয় তাদের, যেসব দিয়ে তারা পণ্যের মান ও বৈচিত্র্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমেও বিভিন্ন উদ্যোক্তার সাথে লিঙ্কেজ স্থাপন করে দিচ্ছি, যার ফলে তাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং একটি বাজার সৃষ্টি হয়েছে। আমি দীর্ঘদিন দেশের বাইরে, ওইখান থেকে আমি এই ব্লকের ব্যবহারটা দেখে আসছি, কিন্তু দেশে এসে এর কোনো সহযোগিতা পাচ্ছিলাম না। এই কোডেক এসিপি প্রকল্প আমাকে প্রশিক্ষণ দিয়ে এই ব্লক তৈরি করা শিখিয়েছে, যার ফলে আমি আজ নিজের বাড়ি নিজের মন মতোভাবে তৈরি করতে পেরেছি। ট্রেডিশনাল ইটের পরিবর্তে যে আপনার হলো ব্লক এবং সলিড ব্লক নিয়ে যে কাজটা করতেছি, সেটা আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি এদের যেরকম উপকারে আসবে এবং সরকারের যে সিদ্ধান্ত 2025 সালে যে আমরা আমাদের ট্রেডিশনাল ইট সেটা যে বন্ধ হওয়ার যে সিদ্ধান্তটা আছে, সেটাও অনেক ক্ষেত্রে কার্যকরী হবে বলে আমরা আশা করি। এই প্রকল্পটা বাস্তবায়নের মাধ্যমে সর্বোপরি পরিবেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। আপনার কোডেকের সহযোগিতায় আমরা এই মসজিদটা পেয়েছি। উনরা আমাদের এই পরিবেশ বান্ধব মডেল মসজিদ বুলাক দিয়ে মসজিদটা করে দিচ্ছেন। পিকেএসএফ এর এসিপি প্রকল্পের মাধ্যমে কোডেক যে পরিবেশ বান্ধব ব্লক ইট নির্মাণে স্থানীয় মানুষকে সহযোগিতা করছে, ট্রেনিং দিচ্ছে। সে ট্রেনিংয়ের মাধ্যমে তারা সরকারের যে প্রকল্প, সরকারের যে সিদ্ধান্ত পরিবেশ সুরক্ষায়, সেই সিদ্ধান্তকে তারা বাস্তবায়ন করছে। এই বাস্তবায়নের স্বার্থে, পরিবেশের সুরক্ষার স্বার্থে আমি কোডেককে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে যেটা দেখছি যে অনেকেই আমাদের এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়েছেন অলরেডি, এবং তারা এই ব্লক ইট বা এই সলিড
ব্লক এগুলো করছেন এবং সেগুলো মানুষের চাহিদাও আছে। আমরা আশাবাদী আগামী কয়েক বছরের মধ্যেই লোকজন এই যে নতুন টেকনোলজি দিয়ে তৈরি যে পরিবেশ বান্ধব যে ব্লকগুলো বা হলো ব্লকগুলো এগুলো ব্যবহার করবেন এবং আমাদের পরিবেশ একটা বিরাট ছাপ রাখবে। কোডেক গৃহীত উদ্যোগগুলো প্রকল্প এলাকায় পরিবেশ বান্ধব উৎপাদন চর্চার পরিবেশ গড়ে দিয়েছে, ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সামর্থ্য ও সক্ষমতা বেড়েছে, সম্প্রসারিত হয়েছে উৎপাদিত পণ্যের বাজার, বেড়েছে মুনাফা, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান।